আচ্ছা দেখো, আজকের বিক্রিয়াটা হচ্ছে ধাতব বাইকার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া। ঠিক আছে, ধাতব বাইকার্বনেট বলতে আমরা এখানে যে রিয়াকশনটা লিখে রেখেছি দেখো, সোডিয়াম বাইকার্বনেট। কী লেখা আছে? সোডিয়াম বাইকার্বনেট। এখানে সোডিয়ামের জায়গায় আমরা ক্যালসিয়াম নিতে পারি, ক্যালসিয়াম বাইকার্বনেট। তাইলে সোডিয়াম বাইকার্বনেটের সাথে লঘু অ্যাসিড বলতে আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেব। দেখো HCl বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? দেখো, সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস H2O প্লাস CO2। ঠিক আছে, তাহলে এই রিয়াকশনটা আমাদের কেমিস্ট্রির নবম অধ্যায়ে আছে, ধাতব বাইকার্বনেট। ধাতব বাইকার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া আমরা HCl নিতে পারি অথবা H2SO4 নিতে পারি, সালফিউরিক অ্যাসিড নিতে পারি না? ওকে, তাহলে বিক্রিয়াটি আমরা দেখি। ধাতব বাইকার্বনেট, ধাতব বাইকার্বনেট আমাদের এখানে আছে বোতলে। দেখো, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেটটা আমরা একটু বের করি। আচ্ছা, তাহলে আমরা সোডিয়াম বাইকার্বনেট নেই, এটা থেকে সোডিয়াম বাইকার্বনেট বের করো। সোডিয়াম বাইকার্বনেট, এই যে এটা বরিক পাউডারের মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ, কিন্তু এটা বরিক না, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এই যে সংকেত লেখা আছে দেখো, এটা বের করো, বোতল থেকে বের করো, একজনে বের করো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা নিলাম সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, এই দেখো আমাদের এই বোতলে HCl আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড নাও, বিকারে হাইড্রোক্লোরিক অ্যাসিড নাও, খুব সাবধানে। হ্যাঁ, ধীরে ধীরে আমরা HCl নেব। ওকে, তাহলে আমরা এটা থেকে HCl নিয়ে নিলাম। ঠিক আছে না? এই যে বিকারে আছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এই সোডিয়াম বাইকার্বনেটের সাথে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেবো। ঠিক আছে না? বিক্রিয়া কী উৎপন্ন হওয়ার কথা বলছিলাম? সোডিয়াম ক্লোরাইড H2O মানে পানি। সোডিয়াম ক্লোরাইডটা নিচে জমা হবে আর পানিটা হবে তার উপরে, আর কার্বন ডাইঅক্সাইড বুদবুদ আকারে ধোঁয়া বের হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটা মিক্স করি। দেখো, একটা বিকারে, একটা টেস্ট টিউবে আমরা প্রথমে সোডিয়াম বাইকার্বনেট নেব, তারপরে ওইখানে ফুটায় HCl যোগ করব। বুঝতে পারছি? তাহলে আমরা টেস্ট টিউবে সোডিয়াম বাইকার্বনেট নিলাম। হ্যাঁ, এটা শুকনা টেস্ট টিউবে নিতে হবে। হ্যাঁ, ওকে, সুন্দর করে নাও, আস্তে আস্তে। ওকে, আরেকটু নেই। তাহলে আমরা টেস্ট টিউবে কিনে নিলাম সোডিয়াম বাইকার্বনেট না? ওকে, এবার এটাতে আমরা ধীরে ধীরে ফোটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করবো। হ্যাঁ, HCl যোগ করি, দাও তো একজনে। দেখো, এই যে বুদবুদ হচ্ছে না? দেখা যাচ্ছে? HCl দেওয়ার সাথে সাথে এই যে বুদবুদ হচ্ছে, বুদবুদগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বুদবুদগুলো কি? কার্বন ডাইঅক্সাইড। একটু করে ফোটায়। ওকে, একটু। হ্যাঁ, এই যে বুদবুদগুলো হচ্ছে, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, আর একটু দেই, ধীরে ধীরে। একদম ফোটায় যোগ করতে হবে। বোঝা যাচ্ছে? ওকে, আর একটু দিই, ফোটায় একটু করে, জাস্ট ফোটা। আর একটু দিই। ওকে, আমরা খুব সাবধানে HCl যোগ করব, কারণ হচ্ছে বেশি যদি এখানে সোডিয়াম বাইকার্বনেটের তুলনায় যদি HCl বেশি হয়ে যায়, তাহলে সম্পূর্ণটা পানির মতো হয়ে যাবে। আমরা যে দ্রবণটি পাওয়ার কথা এখানে, সেটা আমরা পাবো না। যেমন দেখা গেছে যে রিয়াকশনে হওয়ার কথা কি? সোডিয়াম ক্লোরাইড।
ঠিক আছে, অর্থাৎ ক্লোরাইড লবণ। ক্লোরাইড লবণটা নিচে যেটা জমা হচ্ছে সেটা হচ্ছে ক্লোরাইড লবণ। তার উপরে যে পানির লেয়ারটা জমা হবে, পানির মতো দেখা যাবে, সেটা হচ্ছে H2O। তার উপরে এই যে বুদবুদ আকারে যেটা বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারছি? তাহলে তোমাদের দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের নবম অধ্যায় না, রিয়াকশনটা হচ্ছে ধাতব বাইকার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া। ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেটের সাথে আমরা H2SO4 তারা এখানে যোগ করছে, আমরা এখানে নিলাম HCl। ঠিক আছে না? তাহলে HCl নিয়ে বিক্রিয়াতে দেখা গেছে সোডিয়াম ক্লোরাইড, নিচে যেটা জমা হচ্ছে সেটা কি সোডিয়াম ক্লোরাইড, তার উপরে যেটা এটা হচ্ছে পানি, আর যেটা বুদবুদ আকারে গেল সেটা কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই রিয়াকশনটা আমরা ওকে। তাহলে এইভাবে আমাদের এই যে দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের যে রিয়াকশনগুলো আছে, এই রিয়াকশনগুলো আমরা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব প্রত্যেকটা। ঠিক আছে, তার আগে আমরা ধাতব কার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়াটা করেছিলাম, মনে আছে? 5 নাম্বারটা ধাতব কার্বনেটের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেট আর HCl নিয়ে আমরা এই বিক্রিয়াটা করেছিলাম, করেছি না? তাহলে আজকে করলাম 6 নাম্বারটা। বুঝতে পারছি? ওকে।